নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। অগো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। ওগো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা চোখের সালে পরন দরুদ কান্দিয়া আমার নবী যাইব না রে সারিয়া, আমার নবী যাইব না রে ভুলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নাসাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চংনোয়াগাঁও নয়াহাটি সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ওই এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক সুন্নি ইসলামী মহাসম্মেলন, স্থান চন্নগাঁও নয়াহাটি জামে মসজিদ প্রাঙ্গণ, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। তারিখ 24শে জানুয়ারি 2026, রোজ শনিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নূর মাহমুদ সাহেব, চন্নগাঁও নয়াহাটি। সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব। আজকের প্রধান আকর্ষণ পীরে কামেল হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আব্দুর রহমান রেজভী সাহেব,
শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, হযরত মাওলানা কারি গিয়াসউদ্দিন আশিকি সাহেব, খতিব 1400 জামে মসজিদ কিশোরগঞ্জ। প্রধান মেহমান জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, মাহফিল পরিচালনা হাফেজ ইসলাম উদ্দিন, হযরত মাওলানা সাইফুল ইসলাম গোলাপ, হাফেজ মুজাহিদুল ইসলাম, হাফেজ আরমান হুসাইন। সার্বিক সহযোগিতায় মোহাম্মদ চান মিয়া ব্যাপারী, মোহাম্মদ নজরুল ইসলাম, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ ফুল মিয়া, আরও অনেকে আছেন। আলহামদুলিল্লাহ। কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, বিশেষ করে সৌজন্য ডক্টর মোহাম্মদ কাইয়ুম, ডিএমএফ ঢাকা। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? এটা আওয়াজ দিয়ে বলেন, কেমন আছেন? শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ বলছে, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা শুকরিয়া আদায় করবে না, নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা নবীর উপর দরুদ শরীফ পড়েছি। আল্লাহ রাসূল বলছে, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা খুশি না বেজার? একসাথে বলেন, খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে বলেন আমিন। আমাকে কেউ এদিক সেদিক কথা না বলে, ডিস্টার্ব না করে একটু মনোযোগ সহকারে শুনেন। কমিটির পক্ষ থেকে নয়, আপনারা কয়েকদিন আগে একটা মাহফিল করছে, সেখান থেকেও জানেন, সবাই কম বেশি জানেন যে আমাকে একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে, বিষয় দেওয়া হয়েছে। যে বিষয়টা হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর বিয়ের ঘটনা। কতক্ষণ ঠিক কিনা? তা আমি এই মাহফিলে, এই প্যান্ডেলে সর্বপ্রথম না এখানে ঢুকছিলাম না, এই প্যান্ডেলে করার পরে আমি মেম্বার সাহেবের মাহফিল করে গেছি, সেখানেও কিন্তু এই আলোচনা করি নাই। আর মেম্বার সাহেবও বলছে, হুজুর ওইটা ওইখানে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মেম্বার সাহেব যে আপনাদের ভালোবাসে ওইটা ওখানে প্রমাণ পাওয়া গেছে। আর যদি একটু রেশারেশি থাকতো, কইতো যে ওই মাহফিল নষ্ট করবো, হুজুর এইটা আগে করেন, তাই না? তো আবার জানি মনে করেন না যে আমি আপনি পান দিতেছি দাওয়াত পারলে গেলে না, ওই ভাবতে পারে ওই কবনে যে না মেম্বার সাহেবের হাসি ভালো, অমুক ভালো, তমুক বলে, পান টাম দিয়ে বোঝেন নাই। কোন দিকে? সারাসারি নাই। কে জানি কইলেন? ও আপনি? আপনি ছবি তুলে রাখলাম, যদি আপনি ওঠেন। আপনি আমদানি করতেছেন, কাকি যদি একটা মিস কল দেয় তখন কি করবেন না? কি পাম দিতেছে আমরা বুঝি না। মিস কল দিব না তো কোন হুজুর এই যে এটা তুলে দৌড় দিব না। আল্লাহু আকবার কোন। আরে কান্দিয়া হযরত রে বেলাল, আরে কান্দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিজয়দ সইতে যে পারি না, আমরা নবীর বিজয়দ সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বেলাল, আর কান্দিয়া হযরত রে বেলাল, আর হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিজয়দ সইতে যে পারি না, আমরা নবীর
বেদ সইতে যে পারি না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর যখন বিয়াটা হয়া গেছে গো, আমি ডাইনে বামে যাই না, সরাসরি আলোচনার ভিতরে ঢুকে গেলাম। ভালো করে শুই না নাও, ওলি আল্লাহর কেন এত পাওয়ার, ওলি আল্লাহরে আমার আল্লাহ কেন এত ভালোবাসে। এই জন্য তো আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার নবীর সাহাবী হযরত বিলাল বিদায় হয়ে যাইব রে, আমার কিশোরগঞ্জ জেলাবাসীরা ওই ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, ওইখানে কোনো ফেরেশতা চাই না, ওইখানে কোনো সাহাবী চাই না, ওইখানে এমন একজন ব্যক্তি হাজির হয়ে যায়, তিনি কোনো ফেরেশতা ছিল না রে বন্ধু, তিনি কোনো সাহাবী ছিল না, তিনি ছিলেন একজন ওলি। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বড় পিরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া, বলেন আমার বড় পিরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহু আকবার কোন। খুব গুরুত্বপূর্ণ, সকলে শুনবেন কিন্তু। যারা পিছনে আসবে তাদের পিছনে বসার ব্যবস্থা করে দেন, কেউ এদিক সেদিক মন দিবেন না। এটা একদম লুজ হয়ে গেছে মনে হয়, ওই যেখানে টাইট দিলে তো মনে হয় টাইট হইতো ভাই। দেখছি একটু ঘন্টা হুজুর একেবারে কি দিব, বড় হুজুর আসলে দিব নাকি গন। খুলতেছেন নাকি আবার খাবো না? ও যতটুকু পারছেন ততটুকু করছেন নাকি? এই আবার কি করেন আপনি? পিছন দিকে একটু টান দেন, দরকার হলে আর একটু পিছন দিকে টান দেন হালকা। চলে যেতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। সকলে একটু বসি, বসলে একটু বেশি ভালো লাগবে। আল্লাহ আকবার কোন। কষ্ট হইতেছে আপনাদের? একটু চলবো তো? যুবক ভাই একটা আওয়াজ দাও, চলবো নি? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আমার পাগল সাহাবীটার জন্য তাড়াতাড়ি তোমরা যা প্রদান করে দাও। আমার পাগল সাহাবীটার বিয়াটা পড়ায়া দিলাম গো। এই মুহূর্তে আমার সাহাবীটা বাসর ঘরে যাইব, তার ভালোবাসার লেনা দেনা হইব, মধুর আলাপ হইব। এইবারে খেজুরের পাতা দিয়া একটা ছাউনি দিয়া ঘর বালায়া দিছে গো। আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এইবার নতুন বিবি নিয়ে ঘরের ভিতর প্রবেশ করতেছে। আল্লাহু আকবার। আরে ঘরের ভিতর যখন যাওয়া হয়, এই মেয়েটার নাম এক একটা কিতাবের ভিতরে এক একটা উল্লেখ করা হয়। আমি আজকে একটা কিতাব পড়েছিলাম, যেই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হিন্দা বিনতে আউফ, কেউ বলে রাবিয়া, কেউ বলে রুকাইয়া। বন্ধুরা রে আমার নবীর সাহাবী হযরত বিলাল যখন নতুন
বিবির হাত ধইরা ঘরের ভিতর প্রবেশ করে রে ভাই। এই ঘরের ভিতর লম্বা একটা আলোচনা সংক্ষিপ্ত করে বোঝায়া যায়। এই ঘরের ভিতরে যায়া বিলাল 2 রাকাত নামাজ পড়ছে রে বন্ধু। এই ঘরের ভিতর যা 2 রাকাত নামাজ পড়া আমল কইরা বিবিরে ডাক দিয়া কয়, বিবি রে ও বিবি পারবিনি, আমাকে একটু কোরআন তেলাওয়াত শুনাইতে পারবানি? আল্লাহু আকবার। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি নবীর চরণে থাকতেন, আপনার কোরআন পড়া যদি শুনতাম আমার আত্মাটা জুড়াইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া তারাত মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। আম ইয়াকুলুনা ইফতারা কুল ইন ইফতারাতু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ ওয়া আ'লামু বিমা তুফিদুনা ফীহি কাফা বিহি শাহিদান বাইনা ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রাহিম। আমার নবীর সাহাবী হযরত বিলাল যখন কোরআন পড়ে রে বন্ধু, বিলালের বিবি পাতায় হাত বুলাইয়া দেয়। এইবার বিলাল একটা পাথর উপরে মাথাটা দিয়া ঘুমায়া যাইতে যায়। বিলাল ফুপায়া ফুপায়া 2টা চোখের পানি পালায়া কান্দে, মনে মনে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না রে মালিক। আমি বিলাল বিয়া করতে চাইলাম, কোন মেয়ে আমারে চয়েস করে না, একটা কালো মেয়েও আমারে চয়েস করে না, কারণ আমি বিলাল হইলাম কালো। আমার নাকটা হইলো চ্যাপটা, ঠোঁটটা হইলো মোটা। ও মালিক, কোন কালো মেয়ে আমি বিলাল রে চয়েস করে না। আজকে আমার নবীর খাতিরে এত সুন্দর একটা মেয়ে রে আমি পাইলাম, আর মেয়েটা আমার বিয়ে করলো। মেয়েটার নসিব এত খারাপ, আজকে আমি বিলাল নতুন বিবিরে আদর করতে পারলাম না, নতুন বিবিরে ভালোবাসা দিতে পারলাম না, নতুন বিবির সাথে মধুর আলাপ করতে পারলাম না। অথচ লাল শাড়ি পরা রাইখা আমি স্বামী হইয়া এই ঘর থেকে বিদায় হইয়া যাইমু। ও মালিক রে, তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? বিলাল যখন পুপায়া পুপায়া কান্দে, এই মেয়েটা মাথায় হাত বুলাইয়া দিয়া ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি আমার সাথে একটু মধুর আলাপ করেন না, আপনি আমার একটু ভালোবাসার লেনা দেনা করলেন না। ও স্বামী গো, একটা মাত্র বালিশে পাইলে নিজেই আপনি শুয়ে পুপায়া পুপায়া কান্দেন। কি কারণে কান্দেন? আমার মতো মেয়ে পাইয়া গো, আমার মতো বিবি পাইয়া বুঝি আপনি খুশি হন নাই। এই বিলাল ডাক দিয়া কই, বিবি রে
ও বিবি মনের আগুন জ্বালাইও না, ও বিবি মনের আগুন জ্বালাইও না। আমি তোমার মতো বিবি পাইয়া খুশি হয়েছি, আমি কেন কান্দি জানো লি? আজকে আমার ভালোবাসার লেনা দেনা হইব না। ও বিবি আমি কথা দিলাম, হাসরের ময়দানে আমার আল্লাহ সাক্ষাৎ করাইয়া দিব, জান্নাতের ভিতর আমার ভালোবাসার লেনা দেনা হইব। আল্লাহু আকবার কোন। সজনা আসেন আমার সামনে, সজন আসেন আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। সজনা আসেন আমার সামনে, সজন আসেন আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। আমি জনমের মতো দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিলাল ডাক দিয়া কই বিবি রে, ও বিবি মনের আগুন জ্বালাইও না, আমি এমন একজনের স্বামী হয়েছি রে বিবি, আজকে বাসর ঘরে তোমারে কাঁদাইয়া আমি জন্মের মতো বিদায় হইয়া যাব। ও বিবি গো আর মনের আগুন জ্বালাইও না। এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, মেয়েদের বিয়া হইলে বাসর ঘরে যাইয়া স্বামীরে এক গ্লাস দুধ পান করায়। ও স্বামী গো আমি এমন একজন বিবি হইলাম, আমার স্বামীর এক গ্লাস দুধ তো দূরের কথা, এক গ্লাস পানিও পান করাইতে পারলাম না। আমার মনের দুঃখ মনের ভিতর রইল জমা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি, আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি। রোকায়ার কান দোনে গো কান্দে কান্দে জগত বায়াসি, আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি, আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি। রোকায়ার কান দোনে গো কান্দে কান্দে জগত বায়াসি, আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি, আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি। আসমান কান্দে জমিন কান্দে কান্দে বিলালের বিজিবি, আল্লাহ আসমান কান্দে জমিন কান্দে কান্দে বিলালের বিজিবি, আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি, আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি। আল্লাহ পৃথিবীর বুকে এরকম কি ঘটনা ঘটছে? বাসর ঘরে স্বামী মারা যাইব এরকম জানার পরে কোনো মেয়ে বিয়ে বসবে? একসাথে আওয়াজ দেন, বসবে? দেখেন কেমন বিবি। আল্লাহু আকবার। কষ্ট হতেছে আপনাদের? একটু চলবো।
এইবার বিলাল কান্দার কয় বিবি রে মনের আগুন জ্বালাইও না। বিবি ডাক দিয়া কয় স্বামী গো আজকে রাত্রে আপনাকে আমি ভালোবাসা দিতে পারলাম না, আপনি আরামে ঘুমাইবেন, আমি আপনার একটু খেদমত করতে চাই। আল্লাহু আকবার। বিলালের মাথায় যখন হাত বুলাইয়া দেয়, আস্তে আস্তে বিলালের গায়ের উপরে যখন হাতটা লাগাইয়া দিছে গো, বিলাল এইবার ব্যথা পায়। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো আমি তো আদর করি আর আপনি ব্যথা পান কারণ কি? বিলাল ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি জানোনি আমার পিঠের সাইডে এমন একটা দাগে আছে রে বিবি, এমন একটা গর্ত আছে, ওই গর্তের উপরে যদি হাতটা পইরা যায় আমি বিলালের কলিজায় লাইগা যায়। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো আমি আদর করার জন্য হাত বাড়াইলাম আর আপনি ব্যথা পান। ও স্বামী গো কারণটা একটু জানতে চাই। বিলাল বোবায়া কান্দে আর কয় বিবি রে আমি যখন কালেমা পড়ছিলাম আমি বাজারে যাই কুল হুয়াল্লাহু আহাদ, আমি বাজারে যাই কুল হুয়াল্লাহু আহাদ পড়ি, মাঠে যাই কুল হুয়াল্লাহু আহাদ পড়ি, বাড়িতে যাই কুল হুয়াল্লাহু আহাদ পড়ি, মিটিং এ যাই কুল হুয়াল্লাহু আহাদ পড়ি, আমি যেখানে যাই সেইখানেই পড়ি কুল হুয়াল্লাহু আহাদ। এইটাই আমার মনিব যখন জানতে পারছে রে বিবি, আমার মনিব আমার পিটাইয়া আমার মনিব আমার এত কষ্ট দিছে, কষ্ট করি জ্বালাইয়া ওই কষ্ট করে আগুনটা যখন বন্ধ হয়ে যায়, কষ্ট করিটা লাল অবস্থায় রয়ে যায়, এই কষ্ট করির উপরে আমার চাপা দিয়া দইরা রাখছে রে বিবি। আমার শরীরের গোস্ত গুলো পুইরা গেছে গো, আমার চামড়া গুলো পুইরা, গোস্ত গুলো পুইরা, হাড্ডিতে লাইগা গেছে রে বিবি। আজ পর্যন্ত আমি বিলাল ওই ব্যথায় ছটফট করি। আল্লাহু আকবার কম। এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইতে পারলাম না, আদর করতে পারলাম না। এইবার একটা জায়নামাজের মুসাল্লা বিছায়, এইবার বিলালের স্ত্রী জায়নামাজের মুসাল্লায় 2 রাকাত নামাজ পড়া 2টা চোখের পানি ফালাইয়া হাত তুইলা কান্দার কয় আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বিলালের বিবি 2টা চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ তুমি তো ওইলা হায়াত মউতের মালিক, ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারো, ইচ্ছা করলে হায়াত কমাইতে পারো। আমারে তুমি কেমন জীবন দিলা, আমারে তুমি কেমন বিয়ার ব্যবস্থা করলা, আমার কপালে তুমি কেমন বিয়া লেখা রাখলা। সব বিবিরা বাসর ঘরে আদর পায় আর আমি রুগাইয়া বাসর ঘরে কষ্ট পাই রে। আল্লাহ তোমার কি মায়া লাগে না, আমার স্বামীর কি একটু হায়াত বাড়ানো যায় না? আমার জীবনে যত হায়াত দিছ ও মালিক রে আমার হায়াতটা কাইটা নিয়ে যাও, আমার স্বামীরে তুমি হায়াত বাড়াইয়া দাও। আল্লাহু আকবার কম। আমি কি করিব কোথায় যাব
কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, দয়াল পৃথিবী রে আরো ভরসা নাই, দয়াল পৃথিবী রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, আমি সময় নিদানের কালে, ও সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, দয়াল পৃথিবী রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বিলাল দুঃখের কথাগুলো জ্বালায়, বিবি বুবায়া বুবায়া কান্দে রে, বিলাল ডাক দিয়া কয় বিবি পারবি নি আজকে বাসর করে আমার একটু আদর করে খাওয়াইতে, বলে আপনি কি খাইতে চান, বলে রুটি যদি পাইতাম রে বিবি তোমার হাতের রুটি খাইতাম, আমি হাসরের ময়দানে ও দাঁড়ায় আল্লাহ রে বলতাম আল্লাহ আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত আমি পালন করছি, ও মালিক আমার বিবির হাতের রান্নায় আমি রুটি খাইছি, এইবার রুকায়ার ঠিক থাকতে পারে না রে ওই, ঘরের ভিতর খোঁজাখুঁজি কইরা পাই না, দৌড়ে এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়ায়, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দে আর কয় ফাতিমা, ফাতিমা ডাক দিয়া কয় কারণটা কি, ও রুকাইয়া তুমি আমনি আমার ঘরে এই মুহূর্তে আসলা, তোমার ঘরের ভিতর কি হয়েছে, আমি বুঝা পালাইছি তোমার ঘরের ভিতর বুঝি কান্নার রোল বইরা গেছে, এইবার বিবি ডাক দিয়া কয় ও ফাতিমা তোমার ঘরের ভিতর কোন জব আসেনি, যদি থাকে তা আমার একটু জব দিলে আমি পিছাইয়া খামির বানাইয়া আমার স্বামীর জন্য আমার হাত দিয়ে আমি রুটি বানাইতাম, আল্লাহু আকবার। এইবার ফাতিমার ঘরে সুতা বিক্রি করার কিছু রুটি ছিল রে বন্ধু, জব ছিল, এই জবগুলো বের করে দিয়া কয় এই যে তোমার হাতে দিলাম, এই জবগুলো নিজের হাতে পিছাইয়া বাসর ঘরে যাইয়া নিজে এইবার খামির তৈরি কইরা পালাইছে, এইবার মনের মতো কইরা একটা না দুইটা নয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় 7টা রুটি বানাইছে, আল্লাহু আকবার। 7টা রুটি বানাইয়া বিলালের বিবি এইবার রুটি নিয়ে যখন বিলালের সামনে দাঁড়াইছে ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী আপনি রুটি খাইতে চাইছেন, তাকে দেখেন আমার হাত দিয়ে মনের মতো করে আপনার জন্য রুটি বানাইছি, আল্লাহু আকবার। এইবার যখন রুটি হাতে দেওয়া হয় বিলাল বাসর ঘরে চোখের পানি পালায়া রুটি খাই রে, আমার করিমগঞ্জ থানাবাসীরা ভালো করে শুই না নাও, এইবার যখন বিলাল রুটি খায় খাইতে খাইতে এইবার 3টা রুটি রাইখা দেয়, এই 3টা রুটি যখন বিবির হাতে দেয় ডাক দিয়া কয় বিবি রে এখন তুমি 2টা রুটি খাও আর 1টা রুটি তুমি সকালে খাইবা, এলাকার ভিতর সরগোল আলোড়ন সৃষ্টি হয়ে যাইব, বাসর ঘরে তুমি স্বামী হারাইছো, ওই কষ্টের মধ্যে তোমার যখন ক্ষুধা লাগবে রুটিটা তুমি খাইবা। এইবার রুকায়া ডাক দিয়া কয় স্বামী গো আপনি বিদায় হয়ে যাইবেন,
আর আমি ঘরের ভিতর রুটি খাবো, এই রুটি আমি খাইতে পারবো না। এই রুটি রাইখা দিলাম যত্নে, আমার মালিক যদি আপনার হায়াত বাড়াইয়া দেয়, আমি বিবি আনন্দের রুটি খাবো, নইলে আমার খাওয়া সম্ভব না। আল্লাহু আকবার কম। এইবার বিলালের বিবির রুটিটা রাইখা দেয়, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। বিলালের বিবি হাত তুইলা দোয়া করছে, আল্লাহ হায়াত মউতের মালিক তো তুমি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ হায়াত মউতের চাবিকাঠি তোমার হাতে, তুমি ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারো, আর ইচ্ছা করলে তুমি কমাইতে পারো। ও মালিক, তুমি আমার স্বামীর হায়াত বাড়াইয়া দাও, আর তা যদি না হয় আমি বিবির কাছ থেকে আমার যে হায়াত দিছাও, এই হায়াতটা কাইটে আমার স্বামীরে লাগাইয়া দাও। আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে, আমার জন্য আগাও নয়া হাটিবাসীরা। এইবার আমার আল্লাহ এমন একজন পাগল রে পাঠাইয়া দেয়, যিনি ছিল বলি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চাইলে কেউ পীরের বস্তু নিতে লাগি পারে, উপযুক্ত হইলে পারে ডাইকায় আনবে ঘরের তোমায়, ডাইকায় আনবে ঘরে, দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আবার কামেল বীরের খেলা। 36 বছর গোলামি কইরা কারো জ্ঞানা কি ফোটে না, 6 মাসের কালে আবার দেয় যে 16 আনার দয়াল, দেয় যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আবার কামেল বীরের খেলা। আল্লাহ কি কিছু হয়েছে, সমস্যা আছে না? এখন আর শীতের দিনে পাখা নিলে মানুষ কখনই গরমের দিনে ওয়াজ করতেছে, বুঝেন না তো? আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। হ্যাঁ, এই হুজুর হয়েছে।